বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব রমজানি অভাব দূর করার এমন কিছু আমল যেগুলো করলে ইনশাআল্লাহ আপনার রিজিকের দরজা খুলে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষের আমলটি অনেকেই জানেন না। প্রথমে কুরআনের একটি মধুর আয়াত শুনুন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক ২-৩। তাই তাকওয়া রিজিক বাড়ার প্রথম চাবি। চলুন এখন প্রথম আমলটি জানি। ১ নম্বর আমল, ইস্তিগফার। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের ধনসম্পদ বৃদ্ধি করবেন। সূরা নূহ ১০-১২। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি ইস্তিগফার করে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করেন। প্রতিদিন ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহ। ২ নম্বর আমল, দান ও সদাকা। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বাহ। অর্থ, যারা আল্লাহর পথে দান করে তাদের সম্পদ ৭ গুণ বাড়ে। সূরা বাকারা ২৬১। একটি ইফতার, একটি পানির বোতল, একটি ছোট সাহায্য আপনার রিজিকে বরকত আনতে পারে। ৩ নম্বর আমল, তাহাজ্জুদ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতে আল্লাহ বলেন, কে আছে যে আমার কাছে চাইবে? রাতের ২ রাকাত নামাজ পড়ুন, দোয়া করুন, হে আল্লাহ, আমার রিজিক হালাল করুন। ৪ নম্বর আমল, কোরআন তিলাওয়াত। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন। অর্থ, কোরআন মুমিনদের জন্য শিফা। সূরা ইসরা আয়াত ৮২। প্রতিদিন ১ পৃষ্ঠা পড়ুন, না পারলে শুনুন, কোরআন ঘরে বরকত আনে। ৫ নম্বর আমল, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় তার রিজিক বাড়ুক সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। মা বাবার খোঁজ নিন, ক্ষমা করুন, অভিমান ভাঙুন। ৬ নম্বর আমল, বেশি বেশি দোয়া। এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দিন, অভাব দূর করুন। ইফতারের আগে এই দোয়া পড়ুন। ৭ নম্বর আমল, আল্লাহর ওপর ভরসা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। আল্লাহর উপর ভরসা রিজিকের বড় চাবি। এখন নবীদের যুগের একটি সত্য ঘটনা শুনুন। নবী আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য ও রিজিক ফিরে পাওয়ার ঘটনা। প্রিয় ভাই ও বোনেরা, নবী আইয়ুব আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তিনি ছিলেন অত্যন্ত ধনী মানুষ। তার ছিল অনেক সম্পদ, জমি, গবাদি পশু এবং সুখী পরিবার। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন খুবই আল্লাহভীরু বান্দা। আল্লাহ তাআলা তার ঈমান ও ধৈর্য পরীক্ষা করার জন্য কঠিন পরীক্ষা দিলেন। ধীরে ধীরে তার সব সম্পদ নষ্ট হয়ে গেল, তার গবাদি পশু মারা গেল, জমি ধ্বংস হল, ব্যবসা বন্ধ হয়ে গেল। এরপর আরও কঠিন পরীক্ষা এলো, তার সন্তানেরা এক দুর্ঘটনায় মারা গেল। তারপর তিনি নিজেই কঠিন রোগে আক্রান্ত হলেন। শরীরের সর্বত্র ব্যথা, কষ্ট, কেউ কাছে আসতে চাইত না।
তবুও নবী আইয়ুব আলাহিসাল্লাম কখনো অভিযোগ করেননি। তিনি বলেননি, হে আল্লাহ, কেন আমার সাথে এমন হল? বরং তিনি সবসময় ধৈর্য ধরেছেন এবং আল্লাহর ওপর ভরসা রেখেছেন। কুরআনে আল্লাহ তার দোয়া উল্লেখ করেছেন, রাব্বি ইন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থ, হে আমার রব, আমি কষ্টে আছি আর আপনি সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া ৮৩। দেখুন, তিনি শুধু নিজের কষ্ট আল্লাহকে জানালেন, কিন্তু অভিযোগ করলেন না। এটাই ছিল তার ঈমানের শক্তি। অনেক বছর কষ্ট সহ্য করার পর আল্লাহ তার ধৈর্য দেখে খুশি হলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিউ ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম। অর্থ, আমি তার দোয়া কবুল করলাম, তার কষ্ট দূর করলাম এবং তাকে তার পরিবার এবং দ্বিগুণ সম্পদ ফিরিয়ে দিলাম। সূরা আম্বিয়া ৮৪। আল্লাহ শুধু তার রোগ সারাননি, তার হারানো সম্পদ ফিরিয়ে দিলেন, নতুন সন্তান দিলেন আর আগের চেয়েও বেশি বরকত দিলেন। এই ঘটনা আমাদের শেখায়, অভাব বা কষ্ট এলে হতাশ হওয়া যাবে না। অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। রমজানে যদি আমরা ধৈর্য ধরি, ইস্তিগফার করি, দান করি আর আল্লাহর কাছে দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। নবী আইয়ুব আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, ধৈর্যের পরেই আসে বরকত, ভরসার পরেই আসে রিজিক, আর আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, তাওয়াক্কুল এবং হালাল রিজিক দান করুন। আমিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্য কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।